আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরা ভালো আছি সবাই। এই দেখুন, গরুর গোশ রান্না অলরেডি আছে। তারপরে আবার আজকে তারেক যে আসছে, আপনারা ভাষণ শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমাদের এখান থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। তাও আমাদের আব্বুর 4জন কলিগ খাবে, তার জন্য যে হাঁসের গোশ বের করলাম। রুই মাছ ভেজে বোনা করব, আর ছোটো মাছ চচ্চড়ি করব, আর এখানে চিংড়ি মাছ দিয়েছি, এটা ভেজে বোনা করব। হঠাৎ করে ফোন দিয়ে বলছে আমাদের দুজনের রান্না অলরেডি হয়ে গেছে, তারপর এখন বাড়তি এগুলো করা লাগতেছে। এই তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজবো বলে। তেল দিয়ে দিলাম। প্রেশার কুকারে হাঁসের মাংস দিয়ে দিয়েছি, তাড়াহুড়া। চিংড়ি মাছের জন্য পেঁয়াজ বড়ি দিয়ে দিয়েছি। ছোট গুঁড়ো মাছ বসিয়ে দিলাম বন্ধুরা। এই তো বন্ধুরা, ভাজা জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। প্রেশার কুকার থেকে নামিয়ে ফুটন্ত পানি দিয়ে ভালো করে জলের পানি টানিয়ে দিয়ে দিলাম আমাদের হাঁসের মাংস রান্না করা ডাল। এই যে ঢেকে দিলাম, এখন পিট করে আস্তে করে সিদ্ধ হয়ে থাকবে। ধনিয়ার পাতা দিয়ে সুন্দর করে একটু নেড়ে দিলাম। একেবারে ঝোল শুকিয়ে গেলে নামিয়ে নেব। কী করবো বন্ধুরা, বাসায় কেউ নেই, ছোট আম্মু ঢাকাতে বড় আম্মুর কাছে। সে গল্প পরে এক সময় বলবো। ছোট আব্বু দেশের বাইরে চলে গেছে, আমি নিজের সাথে করেই তারে সবাই মিলে এয়ারপোর্টে গিয়ে এগিয়ে দিয়ে এসছি। গন্তব্যে পৌঁছে গিয়েছে। এখন আমি বাসায় চলে আসছি, ওর আব্বু একা বলে ছোট আম্মু কদিন বেড়াবে বড় আম্মুর কাছে। এই হলো কথা। সবাই আমার ছোট আব্বুর জন্য মন থেকে একটু দোয়া করবেন যেন আল্লাহ ওকে সুস্থ রাখে, ভালো রাখে।